আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি দেখাবো আরিসা থেকে আমি কিভাবে কাজিরহাট পৌঁছালাম সেটার একটি ভিডিও। সো আজাইরা ইন্ট্রো না দিয়ে চলেন ভিডিওটি শুরু করি। লেটস গো। দেখতেই পাচ্ছেন পিছনে লেজার দিয়ে বালু কাটা হচ্ছে। আর অনেকটা রোগ যেমন কি তাকানোটাও একটু কষ্টসাধ্য। এটা হচ্ছে বালু, বালিটা থেকে পারাপার করার জন্য আর কি সেটাই ব্যবহার করা হয়। কিছু পাইপ দিয়ে বালুটা নেয়। আর ওই যে পিছনে ওইখান দিয়ে একদম ওই বরাবর কিন্তু দেখা যাচ্ছে বালি কাটা হচ্ছে। আর কথাটা দিয়ে আমার সব থেকে ভালো লাগে হচ্ছে গোল, খুব সুন্দর লাগে। এর ভিতরে যদি ডুব দিয়ে মাছ ধরা যায় তাহলে এখানে কিন্তু অনেক সুন্দর চিংড়ি মাছ এবং যেটা আমরা বেলে মাছ বলে থাকি সেটা পাওয়া যায়। যদিও এটি পদ্মা নদী না, এটি হচ্ছে যমুনা নদী। সো আমার বলাটা ভুল হয়েছে, কেননা ওই পারে পদ্মা আর এই পারে যমুনা। মাই মিস্টেক। এই বনের ঝোপের নিচে খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, যেটা আমরা ছোটবেলায় আর কি ডুব দিয়ে ধরতাম। খুব সুন্দর ছোটবেলার যে আমাদের কাটানো মুহূর্ত গুলো এখনো খুব মিস করি। মন চায় আবার সেই ছোটবেলায় ফিরে যাই, কিন্তু সেটা তার সম্ভব না। তাই মন চাইলেও আমরা আর পারি না। আসলে মানুষ যখন ছোট থাকে তখন সে বড় হতে চায়, যখন বড় থাকে সে তখন ছোট হতে চায়। এটাই প্রকৃতির নিয়ম। দেখতে না দেখতেই আমরা চলে আসলাম কাজিরহাট ঘাটে। আর দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটি ভিড়ানো হচ্ছে এখন সাইডে। সো যখন আমরা ফেরি তুলবো তখন অবশ্যই ওই ঘাটে আমরা আর কি নামবো। এখন আমরা ট্রলারে আসছি, সেজন্য আর কি এখন আর এক ঘাটে নামতেছি। তো নামতে নামতে হঠাৎ একটি জিনিস আমি খেয়াল করলাম, যে এখানে ছোট ছোট জাহাজ দিয়ে মালামাল নামানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন সামনে এখানে সিমেন্ট আনলোড করা হচ্ছে ছোট ছোট সব জাহাজ থেকে। কাজিরহাটে যারাই আসবেন তারাই অবশ্যই এরকম অনেক কিছু দেখতে পারবেন, কেননা কাজিরহাট এটা একটি বাণিজ্যিক স্থান। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।